জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা ভগবানের অহৈতুকী করুণায় ভগবদ গীতা কথামৃত প্রাত্যহিক আলোচনা করে চলেছি। আজকে রাজবিদ্যা রাজগুজ্জকে ভগবান 30তম শ্লোকে যে শপথ বাক্য পাঠ করাচ্ছেন কাকে দিয়ে? না, অর্জুনকে দিয়ে। ভগবান নিজেই বলছেন এত কথা, এবার এইবারের কথাটি ভগবান অর্জুনকে দিয়ে শপথ করাচ্ছেন কেন? কারণ ভগবান এর আগে এর পরে আমরা অর্থাৎ যে গীতা বলছেন তারপরেই আমরা দেখতে পাই ভগবান নিজের বাক্য ত্যাগ করলেন, নিজের প্রতিজ্ঞা ত্যাগ করলেন। কেন না? ভীষ্মের প্রতিজ্ঞা রাখার জন্যে। ভীষ্ম বলেছিলেন আমি তোমায় অস্ত্র ধরাবো, আর ভগবান বলছিলেন আমি যুদ্ধে অস্ত্র ধরবো না। তাই ভগবান নিজের কথা ভালো হতে পারে যে তিনি স্কিপ করে গেলেন বা সেটিকে অমান্তি করে দিলেন বা সেইটিকে না মেনে মানতে পারেন, কিন্তু তিনি তার ভক্তের কথা মানেন না, এইটিকে এতটাই জোর দিচ্ছেন। সেই জন্য অর্জুনকে জোরপূর্বক কি করছেন? শপথ করাচ্ছেন যে আমি যদি বলি সেটা আমি নাও পালন করতে পারি, কিন্তু যদি আমার ভক্ত আমার হয়ে কোনো কথা বলে তাহলে সেটা আমি অবশ্য পালন করি। ভগবান এত সুন্দরভাবে বলছেন, তাহলে ভগবান তার ভক্তদেরকে কত ভালোবাসেন। আমরা তো ভগবানকে প্রেম করতে পারি না, আমরা তো ভগবানের সঙ্গে সেই প্রীতি যোগ করতে পারি না। চলো আমরা সেই কথা অবশ্যই শুনবো। ভগবান অর্জুনকে 31তম শ্লোকে কি বলছেন সেটি আমরা শুনে নিই। ভগবান অর্জুনকে বলছেন যে ক্ষিপ্যং ভবতি ধর্মাত্মা শস্যান শান্তিং নিগচ্ছতি কৌন্তেয় প্রীতি জানিহি নমি ভক্তা প্রণশতি। অর্থাৎ সেই ব্যক্তি তৎক্ষণাৎ কে না অপিচেত সুদুরাচার ভজতে মাম আনন্দ ভাব, যে আগের শ্লোকে বললেন সাধুরেব সমন্তব্য সম্মদ্বৃদ্ধা সীতাহিসা। অর্থাৎ ভগবান বললেন যে অপিচেত সুদুরাচার, যিনি অনেক দুরাচারী, তিনি যদি আমার অনন্যতার সাথে আরাধনা করেন, আমার ভজন করেন, তাহলে কি হন? তাকে আমি সাধু বলে মনে করি। এবং তিনি যখন সাধু হন বা আমার ভক্ত হন, তখন কি করেন? সেই ব্যক্তি তৎক্ষণাৎ আমার অত্যন্ত প্রিয় হয়। শুধু তাই নয়, বলছেন হে কৌন্তেয়, তিনি সাক্ষাৎ ধর্মাত্মা হয়ে যান এবং আমার ভক্তের আমি কখনোই বিনাশ করি না। অর্থাৎ এই কথা তুমি শপথ নাও। অর্জুনকে বলছেন যে আমার ভক্তের কোনোদিন বিনাশ হয় না, ইহা তুমি শপথ নাও। এবং যিনি দুরাচারী তিনি ভজনের সঙ্গে সাধু হয় এবং তার কথা আমি কোনোদিন ফেলতে পারি না, এবং আমার ভক্তের কোনোদিন বিনাশ হয় না, ইহা অর্জুন তুমি শপথ নাও। অর্থাৎ অর্জুনকে সাক্ষী করে অর্জুনকে দিয়ে শপথ করালেন ভগবান। কেন না? ভগবান নিজের কথা ভুললেও তার ভক্তের কথা কিন্তু অমান্তি করবেন না। এই হচ্ছে ভগবানের গুণ, এই হচ্ছে ভগবানের চরিত্র, এই হচ্ছে ভগবানের লাভ। তাই ভগবান অত্যন্ত কৃপাময়, ভগবানই একমাত্র করুণা করেন। তাই তিনি করুণা করে বলছেন যে আমি আমার কথা ফেলতে পারি কিন্তু আমার ভক্তের কথা আমি ফেলি না। এমন প্রেমময় ভগবান, সেই ভগবানের নাম নিরন্তর করি, শরণাগত হয়ে থাকি, নিশ্চিত তিনি আমাদেরকে এই জন্ম মৃত্যু চক্ররূপী ভ্রম থেকে দূর করে আমাদেরকে পরম পদ প্রাপ্ত করাবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।